ইটাবিলে অনুষ্ঠিত বিজেপির বিজয় সংকল্প সমাবেশে গুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। শনিবার নির্ধারিত সূচি মোতাবেক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দি কেন্দ্রের ইটাবিলে অনুষ্ঠিত বিজেপির বিজয় সংকল্প সমাবেশে অংশ নিয়ে এলাকাবাসীর জন্য গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে যান। এদিন দুপুর গড়িয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামে ইটাবিল খেলার মাঠে। পরে ওনাকে স্বাগত জানিয়ে সভা মঞ্চে নিয়ে যান পাথারকান্দি ও রাতাবাড়ির বিধায়কদ্বয় সহ লোয়ার পোয়া ও পাথারকান্দি ব্লক মন্ডল বিজেপির কর্মীরা। মঞ্চে আসীন হয়ে জমায়েত হাজার হাজার জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান সকলের প্রিয় হিমন্ত। পরে মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক ও মাথায় পাগড়ি পরিয়ে সঙ্গে বিশাল মালা দিয়ে বরণ করেন বিধায়ক কৃষ্ণেন্দু সহ উপস্থিত বিভিন্ন জাতি গোষ্ঠীর পদাধিকারীরা। পরে সম্মুখে দর্শক আসনে উপস্থিত যুবাদের অনুরোধে আকো একবার মোদী সরকার গানের তালে তালে কোমর দোলান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। সভার শুরুতে নিজ বক্তব্যে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আজকের জনসমাগম দেখে স্পষ্ট ধারণা করা হচ্ছে যে এবার পাথারকান্দি থেকে 80 থেকে 1 লক্ষ ভোটের লিড পাওয়া যাবে। সভায় ফিশারম্যান তালুকদার, হিন্দু চা বাগান সম্প্রদায় ও উপজাতি জনগণ সহ একাধিক জাতিগোষ্ঠীর লোকদের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বলেন যে এখানে মিনি ভারতের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি কথা প্রসঙ্গে মৎস্যজীবী সম্প্রদায়কে খিলঞ্জিয়া গোষ্ঠীর মর্যাদা দেবার আশ্বাস দেন। তিনি আরো বলেন যে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী আর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। রাজ্যে 2026 সাল অবধি বিজেপি সরকারের মেয়াদের পাশাপাশি জনগণ পাশে থাকায় আগামী 50 বছর পর্যন্ত এই সরকার আসামে রাজত্ব করবে। এবার সবাই মিলে কৃপানাথ মালাকে ভোট দান করে ফের কেন্দ্রের ক্ষমতায় মোদিজিকে বসাতে হবে। তিনি নিজ বক্তব্যের ফাঁকে কংগ্রেস ও AIUDF কে কটাক্ষ করতেও ভোলেননি। ওনার কথায় পুরো দেশে বিরোধীরা অচল নোটের মতো হয়ে গেছে, কেননা মানুষ এখন ঘরে ঘরে বিজেপি সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা লাভ করছেন। যুবাদের উদ্দেশ্যে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে পুনরায় নতুন করে 50,000 সরকারি নিয়োগের ব্যবস্থা করা হবে। নির্বাচন উতরে যাওয়ার পর জুলাই, সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে রাজ্যে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। মহিলাদের মধ্যে যারা এখনো অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি তাদের আগামীতে পাইয়ে দেওয়া হবে। সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণের ক্ষেত্রেও জিও ট্যাগিং এর কাজ করবেন মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর কর্মীরা। বরাকে মিনি সচিবালয়, মহাসড়ক ও বিধায়ক কৃষ্ণেন্দুকে মন্ত্রী বানানো সহ পাথারকান্দি সার্বিক উন্নয়নের জন্য তিনি সবাইকে প্রার্থী কৃপাকে বেশি ভোটে জয়ী করার আহ্বান জানান। এদিনের সমাবেশে 30 থেকে 35 হাজারের মতো জনগণ উপস্থিত ছিলেন। প্রখর রোদকে উপেক্ষা করে বিশাল সংখ্যক লোকজন সভাতে উপস্থিত হওয়ার জন্য মুখ্যমন্ত্রী সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী কৃপানাথ মালা, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, আসাম চা নিগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, বিষ্ণুপ্রিয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রীতা সিনহা সহ লোয়ার পোয়া ও পাথারকান্দি মন্ডলের বিভিন্ন পদাধিকারীগণ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জনতার সপোনৰ দেশ গঢ়িবলে নতুন পুৰুষৰ জ্ঞান শক্তিৰে আহিছো ওলাই আমি বিজয়ৰ পমেৰে জননী জন্মভূমিৰ মান ৰাখিবলৈ মোদীৰ সপোন বিফল কৰিমে বিজেপিক জিকাই আকৌ আমি আনিমে দলে বলে যাওঁ একেলগে। ইলেকশ্যনৰ পিছত ৰিচাফল হৈ আছে। 5 out of 5 ক্লিন সুইপ। খাই ল'লোঁ মিঠাই, যি হ'ব দেখা যাব। খেজুৰটো খাই লৈছোঁ, ঘৰত গৈ ভাবিম এতিয়া ভাল কৰি। পাব্লিকৰ আগততো মিঠাই খায়ে দিলোঁ। তেওঁ বেংগলটো ভালকৈ চলালেই হ'ল না, আমি খুচি থাকিম। আসামৰ চিন্তাটো আমি কৰোঁ, আমিতো বেংগলৰ চিন্তা কৰি লাভ নাই। মমতা বেনাৰ্জী এইবাৰ কৈছে এয়া ট্ৰেইলাৰ আছিলে, যদি ছাকচেছ হয় লোকসভা নিৰ্বাচনত তেতিয়া অসমৰ গোটেইকেইটা বিধানসভা আসনত তেওঁ প্ৰাৰ্থী দিব। মইতো মাতিয়ে আছোঁ, আহক, কি আছে, আমাৰ কেইটামান মানুহ টিকট পাব, ভালেই হ'ব। বিজেপিৰ পৰা পাব নেকি তেতিয়া? 126টা যদি তৃণমূল কেণ্ডিডেট উঠে, কেণ্ডিডেটবিলাকৰ খৰচাটো বেংগলৰ পৰা আহিব, তো আসামৰ ইকনমিত যোগ হৈ যাব। গতিকে মইতো আই ৱেলকাম।
ইলেকশ্যন মমতা বেনাৰ্জীৰ লগত কিবা এলায়েন্স হ'ব পাৰে ইয়াতে আমাৰ অসমতো অসমৰ এইবিলাক কথা পাতি কি লাভ আছে মমতা বেনাৰ্জীটো বিজেপি 100% এগেইনষ্টত থাৰ্ড ফেজৰ যিটো নিৰ্বাচন এই নিৰ্বাচনত এতিয়া যিহেতু ছেকেণ্ড ফেজ চলি আছে ছেকেণ্ড ফেজৰ আপুনি আগতে কৈছিলে যে 4টা পাব থাৰ্ড ফেজত কি হ'ব থাৰ্ড ফেজত ধুবুৰীক বাদ দি বাকী চবটো পামেই ধুবুৰীৰ কাৰণে কণ্টেষ্ট হ'ব কিন্তু আমাৰ মানুহবিলাকে বহুত ভাল কেম্পেইন কৰি আছে মই ধুবুৰী যোৱা নাই গ'লে মই গম পাম এতিয়ালৈকে আপোনাৰ হাইয়েষ্ট বুথ কোন কনষ্টিটিউচন পাব বুলি ভাবে কোন সমষ্টিত হাইয়েষ্ট বুথ মইতো গুৱাহাটীত ভোট দিওঁ গতিকে মই গুৱাহাটী বুলিয়ে ক'ম हम गुवाहाटी का एमएलए है गुवाहाटी मेरा वोट है तो इसीलिए मैं गुवाहाटी को सबसे अच्छा बोलूँगा ना ছেকেণ্ড ফেজত কোন দুটা সমষ্টি টাফ হ'ব বুলি আপুনি নগাঁও আৰু কৰিমগঞ্জ আগত টাফ আছিল এতিয়া ইজি আছে কিমান ভোটত জিকিব এতিয়াতো আপুনি মই খাৰা কৰাই দিলোঁ কিমান মইমাল আছে কিমান কিৰণ আছে কিৰণ শেখ কিমান তালুকদাৰ কিমান চৌধুৰী আজিতো 20,000 অকল মুছলমান মানুহ এইটো মিটিঙত আছে